ডাক্তার কি আপনাকে ভেরিগার 2.5 মিলিগ্রাম ট্যাবলেট খেতে বলেছেন, কিন্তু আসলে এটি কি কাজ করে, কিভাবে খেতে হয় আর কোন বিষয়গুলো আগে জানা জরুরি। আজকের ভিডিওতে সহজ ভাষায় সব জানাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ভেরিগার 2.5 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এই ঔষধে রয়েছে ভেরিসিগার 2.5 মিলিগ্রাম। এটি সাধারণত চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট হৃদরোগজনিত বা হার্টের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। ভেরিগার 2.5 মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 30 টাকা করে। প্রথমে জানবো ভেরিগার 2.5 মিলিগ্রাম কি। ভেরিগার 2.5 এমন একটি প্রেসক্রিপশন ওষুধ যা মূলত হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া বা নির্দিষ্ট ধরনের হার্ট ফেইলিওর রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হতে পারে। এটি শরীরের রক্তনালীকে কাজ করতে সহায়তা করে এবং হৃদযন্ত্রের উপর চাপ কমাতে সাহায্য করতে পারে। সো সম্মানিত ভিউয়ার্স, এবারে জানবো কোন ধরনের চিকিৎসায় বা কোন ধরনের রোগ সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। চিকিৎসকরা সাধারণত নির্দিষ্ট ধরনের হার্ট ফেলিওর রোগীদের জন্য এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমানোর চিকিৎসা পরিকল্পনার অংশ হিসাবে এই ট্যাবলেটটি দিয়ে চিকিৎসা করে থাকেন। এছাড়াও হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্য ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন এটি সাধারণ ব্যথার ঔষধ বা প্রেশার কমানোর সাধারণ ট্যাবলেট নয়, তাই এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবারে জানবো ভেরিগার 2.5 মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে খেতে হয়। সাধারণত এই ট্যাবলেটটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ডাক্তাররা সাধারণত দৈনিক 1 বেলা থেকে 2 বেলা পর্যন্ত এই ট্যাবলেটটির ডোজ নির্ধারণ করে থাকেন। রোগীর বয়স, ওজন এবং রোগের ধরন অনুযায়ী ডাক্তাররা এর ডোজ বাড়ানো অথবা কমাতে পারেন, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ নির্ধারণ করবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, সবার একই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা যেতে পারে, তবে কারো ক্ষেত্রে মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া, দুর্বল লাগা, হালকা অস্বস্তি এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। কারা কারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন? গর্ভাবস্থা বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে, অন্য হার্টের ঔষধ চললে, কিডনি বা লিভারের সমস্যা থাকলে এবং নিয়মিত প্রেশার কম থাকলে তারা খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি প্রেসক্রিপশন অনলি, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু অথবা বন্ধ করবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো ঔষধ নিয়ে ভিডিও চান, এটি কমেন্ট করে লিখে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।